হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কার্পেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ওয়ে রিমুভ পিডিএফ পাসওয়ার্ড। অর্থাৎ আমরা কীভাবে দুইটা ওয়েতে আমাদের পিডিএফ ফাইলে আমরা যে পাসওয়ার্ড দিয়ে আমরা কী করি, লক করি, তো সেই ক্ষেত্রে আমাদের ওই পিডিএফের পাসওয়ার্ডটা আমরা যাতে রিমুভ করতে পারি, তো সেই বিষয়টা দেখবো আমরা দুইটা ওয়েতে। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমত আমরা আমাদের ফোল্ডার আসি। আসার পরে এখন আমাদের এই যে এই ফাইলটার মধ্যে আমাদের এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে। এখন কিভাবে একটা পিডিএফ ফাইলে আপনার পাসওয়ার্ড দিয়ে লক করতে হবে তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে যখন এটা লক করবেন, প্রোটেক্ট করবেন, তো ওই পাসওয়ার্ডটা রিমুভ করতে গেলে এখান থেকে কীভাবে করতে হবে, এখন আমরা এই যে ফাইলটা যেটা আছে এখানে, এই ফাইলটার মধ্যে আমরা এখানে সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করবো, অথবা ফাইলটা আমরা ডাবল ক্লিক করি। বাস ক্লিক করার পরে যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে, এখন পাসওয়ার্ড দিয়ে আপনার ফাইলটাকে ওপেন করতে হবে। তাহলে পাসওয়ার্ডটা দিচ্ছি, দিয়ে ওকেতে ক্লিক করলাম। বাস আমার ফাইলটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন এখান থেকে কীভাবে ফাইলটা আমরা এখন থেকে পাসওয়ার্ডটা আনলক করবো, তো এখান থেকে করার জন্য আপনারা এই যে এখানে আমাদের প্রিন্টের অপশন, এই যে প্রিন্টের অপশন আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে কিন্তু প্রিন্টের ডায়লগ বক্সটা আসছে। অথবা আপনার এভাবে না যায়, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিলে কিন্তু প্রিন্টের ডায়লগ বক্সটা আসবে। আসার পরে এখান থেকে আপনারা এই যে এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে এই যে যেটা দেওয়া আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, আপনারা এই অপশনটা দেখাই দেবেন। অন্য জায়গায় থাকলে এটা দেখাই দেবেন। দেখানোর পরে এখান থেকে আর কিছু করতে হবে না, সরাসরি আপনার এই যে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে যে পিডিএফ ডকুমেন্ট আপনারা দেওয়া আছে সেভ এস টাইপ, এখানে আপনি শুধু ফাইলের নামটা দিবেন। তো আপনার এখানে নামটা দিলাম, আমরা ধরুন জায়গায় দিলাম জসিম, ধরুন 1 2 3 জাস্ট একটা নেম দিলাম। তারপর আপনি এখানে কোন লোকেশনে রাখবেন সেই লোকেশন দেখাই দেবেন। তাহলে আমি লোকেশন ধর মাই ডকুমেন্টে, ধর আমার এই ফোল্ডারে আমি রাখবো, এই পিডিএফ ফোল্ডারে রাখবো। এখানে আমি দেখাই দিলাম এই নামে হবে। এখন সেভে ক্লিক করলে, বাস এখন সেভে ক্লিক করলে আমার এখান থেকে এই ফাইলটা আমার এখানে সমস্ত পেজগুলো পিডিএফে চলে আসবে এবং পাসওয়ার্ডটা আমার উঠে যাবে এখান থেকে। আমি দেখাচ্ছি শেষ হোক, এখান থেকে প্রোগ্রেস হচ্ছে, এখান থেকে 100%, একটু সময় নিচ্ছে। বাস আমরা একটু ওয়েট করি, এখন শেষ হয়ে যাবে। বাস এখন থেকে শেষ হয়ে গেলে আমরা আমাদের এই ফোল্ডারে চলে আসবো। আমাদের এই যে ফোল্ডারে জসিম 1 2 3 নামে কিন্তু চলে আসছে এখানে। বাস আমাদের এখান থেকে শেষ হয়ে গেল। যে শেষ হওয়ার পরে এখন আমরা আবার ফোল্ডারে চলে আসি। দেখেন জসিম 1 2 3 যেটা আমরা এখানে করলাম, যে প্রিন্টে ক্লিক করার পরে এখন এই যে ফাইলটা আসছে, এটা যদি আমরা এখান থেকে আমরা কী করে সিলেক্ট করে এন্টার অথবা আমরা ডাবল ক্লিক করি, তাহলে এই ফাইলটা কিন্তু আমরা এখানে পাসওয়ার্ড ছাড়া এখন ওপেন হয়ে গেল। তাহলে আমার আগের ফাইলটা যেটা ছিল, এটা ছিল আমাদের এখান থেকে, এটা ছিল কি এখানে আমাদের পাসওয়ার্ড দিয়েছিল, এটা কারেক্ট করা। এখন কিন্তু আমি যখন এটা কী করলাম, এই পিডিএফ দেখাই দিয়ে আমি প্রিন্টে ক্লিক করলাম, সেখানে সমস্ত আমার যে পেজগুলো আছে সেটা এখানে পাসওয়ার্ড ছাড়া কিন্তু আলাদা একটা পিডিএফ তৈরি হয়ে গেলো। তাহলে আমরা এইভাবে করতে পারি, চাইলে আরেকভাবে করতে পারি। সেটা কীভাবে, আপনি সরাসরি চলে আসবেন আপনার অনলাইনে, আপনার এখান থেকে ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে গিয়ে লিখবেন আপনার স্মল পিডিএফ লিখে এখানে সার্চ দেবেন। তারপর এখান থেকে স্মল পিডিএফ আপনারা এই সাইটে ঢুকবেন। ঢোকার পর আপনারা এখান থেকে যে টুলস অপশন আসবেন, টুলস অপশন আসার পরে এখানে দেখবেন লেখা আছে আনলক পিডিএফ। এই যে আনলক পিডিএফ এখানে ক্লিক করবেন। বাস এখান থেকে আপনার চুজ ফাইল, আপনার ফাইলটা চুজ করে দেবেন। আমি এখানে ক্লিক করি, আপনি কোন ফাইলটা করবেন এটা দেখাই দেবেন। তাহলে আমার এই যে প্রোটেক্ট করা আছে ফাইলটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আপলোডিং হচ্ছে, বাস একটু সময় নিচ্ছে এখানে। তাহলে আমরা এখান থেকে এই যে এখান থেকে এটা আসলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। করার পরে আনলক পিডিএফে ক্লিক করি। বাস পিডিএফে আনলক হইতেছে। বাস আনলক হওয়ার পরে এখন আমাদের এখান থেকে যে কি বলছে পাসওয়ার্ডটা দিতে বলছে, তাহলে আমরা পাসওয়ার্ড দিই। বাস পাসওয়ার্ডটা দিয়ে এখানে বলছে আমাদের কি রিয়েলি আনলক, মানে আমরা যেখানে যে আনলক করবো এটাকে আমরা রিয়েলি করবো। তাহলে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে রিয়েলি আনলক আমরা এখানে ক্লিক করব। বাস এখান থেকে আমাদের আনলক হয়ে গেল। যদি রিয়েলি আনলক লক আসে তাহলে পাসওয়ার্ড দিয়ে আপনারা দেখাই দেবেন। কিন্তু অনেক সময় কিন্তু এটা আপনার রিয়েলি আনলক চায় না, সরাসরি আনলক হয়ে যায়। যদি চাই তাহলে পাসওয়ার্ড দিয়ে এটা দেখাই দেবেন। দেখানোর পরে আমাদের এটা কিন্তু আনলক হয়ে গেল এই পিডিএফটা। এখন এটা শুধু ডাউনলোড করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার যতগুলো পেজ আছে আমি ডাউনলোডে ক্লিক করি। বাস ডাউনলোড হয়ে আমাদের এই পিডিএফটার পাসওয়ার্ডটা উঠে আমাদের এখানে আবার আগের মতো অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড ছাড়া। বাস এটা হয়ে গেল। এখন আমরা এটা এই যে এখানে ক্লিক করি, এটা কিন্তু পাসওয়ার্ড ছাড়া ওপেন হয়ে গেল। অথবা এটা আমরা এখন এটা ক্লোজ করে দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। আমরা আমার ফোল্ডার আসি, এটা কোথায় আসছে আমাদের ডাউনলোড ফোল্ডারে। যেহেতু ডাউনলোড করছি, তা ডাউনলোড করার পরে এই যে যেটা এখান থেকে যে প্রোটেক্টেড আনলক এই যে ফাইলটা, তা আমরা এখান থেকে ডাবল ক্লিক করি। এদিন আমার পাসওয়ার্ড ছাড়া কিন্তু এটা ওপেন হয়ে গেল, মানে আনলক করে দিলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা দুইটা ওয়েতেই আমি যেভাবে দেখালাম এভাবে কী করতে পারেন, আপনাদের যে কোনো প্রোটেক্ট করা বা পাসওয়ার্ড দা পিডিএফ ফাইলকে এভাবে কী করতে পারেন, আপনারা আনপ্রোটেক্ট করতে পারেন বা আপনি পাসওয়ার্ডটা রিমুভ করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও।
ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু এ রিমুভ পাসওয়ার্ড ফ্রম পিডিএফ ফাইল অর আনলক পিডিএফ ফাইল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।